গত বছরে প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষাটি সরকারি শিক্ষার্থীদের জন্য নেওয়ার কথা ছিল, কিন্তু প্রাইভেট বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেন তাদেরকে সেখানে অন্তর্ভুক্তি করা হয়নি বিধায় একটি মামলা হয়েছিল এবং মামলার আদেশক্রমে এবং আমরাও ভেবেছি যে তাদেরকে বাদ দিয়ে তারা একই দেশের ছাত্রছাত্রী, সাংবিধানিক অধিকার তাদের রয়েছে, অতএব এটা বাদ দেওয়া যায় না। সেই চিন্তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিন্ডারগার্টেনকেও ইনক্লুড করব। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। এখানে দুইভাবে করা যেতে পারত। আমরা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, সেই কারণে আমরা একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। তবে সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দিব সরকারি ছাত্রছাত্রীদের, আর 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের। আপনারা জানেন কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা শহর ভিত্তিক এবং তাদের নার্সিং অভিভাবকের তত্ত্বাবধান বেশি করে, সেই ক্ষেত্রে তাদের যোগ্যতা কিছুটা ব্যতিক্রম হলেও আমরা চাই যে তাদের মধ্যে বিভেদটাকে আইডেন্টিফাই করা, সেই জন্য আমরা একই প্রশ্নে নিচ্ছি। এবং বৃত্তির হার যেটা রয়েছে সেটা হলো কত, এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা ট্যালেন্ট পুল। এটা আমরা মাসিক 300 টাকা করে দিব। আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে। এখানে আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বৎসরে, সেই ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। আমাদের মোট বৃত্তি হলো 82,500, ট্যালেন্ট পুলে হলো 33,000 এবং সরকারি 5,500, আর সাধারণ বৃত্তির সংখ্যা হলো 49,500, সরকারি 80% অর্থাৎ 41,250, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক দেওয়া হবে। বেসরকারি 20% অর্থাৎ 8,250 উপজেলা ভিত্তিক দেওয়া হবে। প্রতি ইউনিয়ন ওয়ার্ডে 5টি, 2 জন বালক ও 2 জন বালিকা এবং বাকি একটি মেধায় হবে। বিদ্যালয়ের এটা তার দরকার নেই। এটি হচ্ছে আমাদের আপাতত এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ আমাদের আগামী কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব।